সুনামগঞ্জের ১ ও ৩ আসনের নির্বাচনী মাঠে সরব বিএনপি প্রার্থীরা। বিপরীতে একক প্রার্থী দিতে ব্যর্থ হওয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যে দেখা দিয়েছে বিভাজন। এতে বিভ্রান্তিতে পড়েছেন জোটের সমর্থক ও ভোটাররা। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সুনামগঞ্জ ১ আসনে একক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হয় বিভক্ত অবস্থায় রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ আসনে জামায়াতের প্রার্থী তোফায়েল আহমেদ খানের পাশাপাশি মাঠে রয়েছেন জোটের শরিক দল নিজামে ইসলামী পার্টির প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার। আমাদের জোটবদ্ধ হওয়া এবং কর্মকৌশল নির্ধারণ করার বিষয়গুলো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখছেন। তো এইখানে আসলে যাকে আমরা খবর পেয়েছি উনি আসলে জনসম্পৃক্ত মানুষ না। ১০ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়নের প্রার্থী একমাত্র আমি মাওলানা মুজাম্মিল হক তালুকদার। এখানে ১০ দলীয় জোটের দ্বিতীয় কোনো প্রার্থী আমার এই সুনামগঞ্জ ১ আসনের মধ্যে নেই। অন্যদিকে এই বিভক্তির সুযোগ নিয়ে বেশ জোরে সোরে মাঠে নেমেছেন এই আসনের বিএনপি প্রার্থী কামরুজ্জামান কামরুল ও দলীয় নেতাকর্মীরা। হাট বাজার পাড়া মহল্লায় মিছিল মিটিং ও গণসংযোগ করে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। অমুক পার্কায় ভোট দিলে বেহেশতে চলে যাবেন লেখা আছে? আমি কোথাও শুনি নাই আপনি অমুক জায়গায় ভোট দিলে সব হবে, ভোটের কথাই বলা নেই কোনো ইসলামের কোনো ইয়েতে। একই চিত্র সুনামগঞ্জ ৩ আসনেও। এখানেও একক প্রার্থী দিতে পারেনি জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট। এই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান প্রার্থিতা প্রত্যাহার করলেও জোটের পক্ষে এখনও মাঠে রয়েছেন খেলাফত মজলিস বাংলাদেশের শাহিনুর পাশা চৌধুরী, এবি পার্টির সৈয়দ তালহা আলম এবং খেলাফত মজলিসের হাফেজ শেখ মুশতাক আহমদ। জোটের প্রার্থীদের বিভক্তির সুযোগ নিয়ে বিএনপির প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা বিপুল উৎসাহে প্রচারণা চালাচ্ছেন। তারেক রহমান যেভাবে আগামীর বাংলাদেশ, আগামী সুন্দর বাংলাদেশ কিভাবে দেখতে চান একটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেশের সামনে, জাতির সামনে। তার ধারাবাহিকতায় আমরা এই জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষকে আর একটি সুন্দর জগন্নাথপুর শান্তিগঞ্জ উপহার দেব ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে। ২ আসনেই একক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে বাড়ছে অস্বস্তি। সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি, অনেকেই ভুগছেন সিদ্ধান্তহীনতায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।